অনেক দূর থেকে এসেছি, মানে আসতেই আমাদের 2.5 ঘন্টা লেগে গেছে, বাট আসার পর জয়িতার মুখ আর ওর সাজ দেখে একদম ফুলফিল। আর এখন পুরো গোটা বিয়েটা আমরা দেখতে পাবো, যেটা প্রচণ্ড এক্সাইটেড, যেটা দেখার জন্য প্রচুর প্ল্যানসও করেছে শুটিং করতে করতে, যেগুলো দেখি কতটা ফুলফিল হয়। একদম, ওরা দুজনেই খুব হেলথ কনসিয়াস, সারাক্ষণ ওরা শুটিং ফ্লোরে হাঁটতে থাকে, যেটা আমি প্রচণ্ড নোটিস করেছি, এক জায়গায় বসে থাকে না ওরা। তো ওরা জীবনে প্রচণ্ড অগ্রগতির সাথে এগিয়ে যাবে, আই এম শিওর, অ্যান্ড উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট বোথ অফ ইউ। কিছু বলার নেই, মানে কিছু ওয়ার্ডস নেই আর কি, কি বলবো আর কি, মানে কিছু বলার নেই, মানে এই ফিলিংস গুলো বা এই মোমেন্ট গুলো না কিছু বলে এক্সপ্রেস করার মতো নয় আর। বিভৎস, এখনো পুরো বিয়ে শেষ হয়নি, বিয়ে বসার জন্য এক্সাইটেড এখনো, কিন্তু আমার ওই মোমেন্টটা বাকি আছে যেখানে ও সিঁদুর পরাবে। তো এটারই তো অপেক্ষা ছিল, এইটারই অপেক্ষা বহুদিন ধরে করছিলাম। আজকে সেই দিন, তো প্রচন্ড প্রচন্ড খুশি আমি। কেমন কেমন লাগছে, মানে এটা একটা অদ্ভুত রকমের ভেতর থেকে আনন্দ হচ্ছে, আবার মনে হচ্ছে যে ওকে আমি অ্যাকচুয়ালি বেবি বলে রাখি। মানে যখন আমি রামপ্রসাদ সিরিয়ালে আর কি প্রথম ওকে দেখি আর কি, আমাকে কাস্ট করা হয় ওর মানে বৌদি, মানে আমি ওর বৌদি হব আর কি, মানে ও আমার কাছে ননদ আর কি। তো সে কারণে আমি যখন ওকে বৌদি বলি এবং ননদ বলে আমাকে, সেই যে একটা অদ্ভুত অন্যরকম ফিলিংস, ওখান থেকে যখন বাইরে বেরিয়ে আসি তখন ও আমার কাছে একটা বেবি, লাইক ও ছোটদের মতো হঠাৎ এখন সেজেছে, এরকম বউ সাজে। আমি ভাবতে পারছি না যে ওকে এরকম বউ দেখবো কখনো। সিরিয়ালের সময় ঠিক আছে, কিন্তু বাইরে বেরিয়ে এসে ও আমার কাছে একেবারেই বেবি, আর খুব আদুরে ও আমাকে ঠিক সেরকম ভাবেই মনিকাদি বলে জড়িয়ে ধরে। সে নতুন জীবন শুরু করতে চলেছে, এটা আমার কাছে অনেক বড় একটা, মানে কি বলবো, ভালো লাগার বিষয়। দেখা যাক, নিশ্চয়ই ওর হার্ট চেঞ্জ হবে না, ওরকম বেবিই থাকবে। এটা এটা মানে এটা কি প্রশ্ন, মানে এটার কোনো উত্তর হয় কি? বোনের বিয়ে মানে এটা একটা দিদির কাছে একটা বিশাল স্পেশাল ব্যাপার, মানে এটার কোনো মানে শব্দ নেই, আমি এটা বলতে পারবো না। কিছু ইমাজিন করেছিল মানে আজকের দিনটার জন্য, তো নিশ্চয়ই অনেক প্ল্যানস ছিল, ইভেন হয়তো ছোটবেলা থেকে তোমাদের অনেক প্ল্যানস ছিল, তো সেইটাকে এখন সার্থক করছে। মানে বিয়ে নিয়ে না, যখন ছোট ছিলাম তখন বিয়ে নিয়ে আমাদের খুব একটা মাথা ব্যথা ছিল না, ঠিক আছে, বিয়ে করবো এরকম কিছু ভাবিনি। অ্যাকচুয়ালি যেটা চেয়েছিলাম যে আমরা নিজের পায়ে দাঁড়াবো, ঠিক আছে, আগে ফার্স্ট, তো তারপরে বিয়ে নিয়ে ভাববো। তো যাই হোক, আস্তে আস্তে বড় হওয়া, আমরা আমাদের কাজে মনোসংযোগ করা, এবং তারপরে আস্তে আস্তে কাজটাও মন দিয়ে করা, তারপরে তো একটা সময় পরে ঠিক করলাম যে হ্যাঁ বিয়ে করতে হবে। আমি আমার টাইমে বিয়ে করেছি, ও এবার ওর টাইমে বিয়ে করবে। মানে খুব হ্যাপি ওর জন্য, ভীষণ হ্যাপি। আর ও একদম সঠিক লাইফ পার্টনার পেয়েছে, এইটুকু বলতে পারি। কারণ পার্থিব মানে আমার জামাই বাবু না, আমার ভগ্নিপতি, কারণ আমার বোনের বর। তো ও আমার ভাই, ঠিক আছে, মানে আমার বোন আমার কাছে যতটা, ও আমার কাছে ততটা। তাই মানে আমি ভীষণ খুশি। আমি বলেইছিলাম যে তুই যাকে বিয়ে করবি আমি চুজ করব, ঠিক আছে, তো আমি ভীষণ খুশি হয়েছি। আমার বৌমা, তো বৌমার বিয়ে দেবতে যে বৌমাকে পছন্দ করে না, কিন্তু আমরা মানে রিয়েল লাইফে মানে মারাত্মক বিপরীত একটা মেরুতে রয়েছি, কিন্তু রিয়েল লাইফে মিষ্টি একটা মেয়ে, তার বিয়ে সেখানে এসছে, ওর জন্য অনেক শুভকামনা। আর পার্থিবও আমাদের খুব একই জগতের মানুষ, অনেকদিন ধরেই ওরা একসঙ্গে ঠিক করে রেখেছে, আজকে দিনটা অপেক্ষা করেছিল। খুব মানে বুক ভরা ভালোবাসা, আশীর্বাদ, শুভকামনা। একদম রিলে যা করছে ঠিক তার বিপরীত যেন হয়, সেই শুভকামনাটা জানাবো। সহকর্মীর বিয়েতে মানে পরিবারের খুব কাছের মানুষ বলেই বোঝা যাচ্ছে। একদম সহকর্মী বলতে ওর সঙ্গে আমি একটা সিরিয়াল করেছিলাম ভাষা বলে, তো তখন যখন লেগেছিল এখনো সেরকমই লাগছে, পুরো একদম সেই বাচ্চা একদম সেই এটাই। তো ভালো লাগছে, খুব আশীর্বাদ রইলো, ভালোবাসা রইলো ওর প্রতি, আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ।